জাপানের বিপক্ষে জয় এলেও চিন্তার ভাঁজ পড়েছে কার্লো আনচেলত্তির কপালে। পরীক্ষার পর নিশ্চিত হয়েছে পাকুয়েতার বা উরুর পেছনের পেশিতে চোট রয়েছে। ম্যাচের শেষ দিকে তাকে খুঁড়িয়ে হাঁটা আর বিরতিতে সতীর্থদের সহায়তায় মাঠ ছাড়া দৃশ্যই বুঝিয়ে দিয়েছে ধাক্কাটা শুধু একজন খেলোয়াড়ের নয়, ব্রাজিলের মাঝমাঠেরও। তাকে ছাড়া ব্রুনো গিমারেস ও কাসেমিরোর ওপর বল পরিবহন এবং আক্রমণ গঠনের চাপ বাড়বে। আনচেলত্তি হয়তো এনরিক, মার্টিনেল্লি কিংবা আরও গতিময় পরিকল্পনায় যাবেন, কিন্তু সৃজনশীলতার শূন্যতা কে পূরণ করবে সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। বিশ্বকাপের শেষ ১৬তে অপেক্ষা করছে আরেকটি হাই ভোল্টেজ লড়াই। জাপানকে ২-১ গোলে হারিয়ে আগেই নকআউট নিশ্চিত করেছে ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। আর আইভরি কোস্টকে একই ব্যবধানে হারিয়ে ২৮ বছর পর বিশ্বকাপে ফেরা নরওয়ে উঠে এসেছে তাদের প্রতিপক্ষ হিসেবে। ফলে এটি শুধু একটি ম্যাচ নয়, দুই ভিন্ন বাস্তবতার সংঘর্ষ। একদিকে বিশ্বকাপের সবচেয়ে সফল দল ব্রাজিল, অন্যদিকে এর্লিং হালান্ড ও মার্টিন ওদিগার্ডের সামনে রেখে নতুন ইতিহাস গড়ার স্বপ্নে বিভোর নরওয়ে। তবে মহারণের আগেই ব্রাজিল শিবিরের সবচেয়ে বড় চিন্তার নাম লুকাস পাকুয়েতার চোট। কিন্তু এই মহারণের আগে ব্রাজিলকে সবচেয়ে বেশি ভাবাচ্ছে আরেকটি পরিসংখ্যান। নরওয়ের বিপক্ষে ইতিহাস কখনোই তাদের পক্ষে কথা বলেনি। ৪ দেখায় ২টি জয় নরওয়ের, বাকি ২টি ড্র, অর্থাৎ সেলেসাওরা এখনও জয়হীন। ১৯৯৮ বিশ্বকাপে ব্রাজিলকে হারিয়ে শেষ ১৬ নিশ্চিত করার স্মৃতিও নরওয়ের আত্মবিশ্বাসে নতুন রং যোগ করেছে। তাই এবার তাদের সামনে ইতিহাস আরও সমৃদ্ধ করার সুযোগ, আর ব্রাজিলের সামনে বহুদিনের এক অস্বস্তিকর অধ্যায় মুছে ফেলার চ্যালেঞ্জ। মাঠে নামার আগেই তাই মানসিক লড়াইয়ে এগিয়ে আছে নরওয়ে, আর সেই ইতিহাস বদলানোর চাপ নিয়েই খেলতে হবে ব্রাজিলকে। অন্যদিকে নরওয়ে এসেছে ভয়কে সঙ্গী না করে। বল দখলের লড়াই নয়, সুযোগ পেলেই আঘাত হানাই তাদের পরিচয়। মাঝমাঠে ওডিগার্ডের মস্তিষ্ক, সামনে হালান্ডের নির্মম ফিনিশিং, এই যুগলবন্দিতেই গড়ে উঠেছে তাদের আক্রমণের ভাষা। আইভরি কোস্টকে হারিয়ে শেষ ১৬ নিশ্চিত করার পর তারা স্পষ্ট বার্তা দিয়েছে, শুধু অংশ নিতে নয়, বড় মঞ্চে নিজেদের শক্তির জানান দিতেই এসেছে। এই ম্যাচের সবচেয়ে বড় যুদ্ধটা হতে পারে মাঝমাঠে। ব্রাজিল বলের নিয়ন্ত্রণ চাইবে আর নরওয়ে অপেক্ষা করবে একটি ভুলের। পাকুয়েতার অনুপস্থিতিতে যদি সেই সুযোগ সংযোগে ছেদ পড়ে, ওদিগার্ডের একটি নিখুঁত পাসই পুরো ম্যাচের চিত্র বদলে দিতে পারে। আবার চাপের মুহূর্তে ঘুরে দাঁড়ানোর ইতিহাসও ব্রাজিলের সবচেয়ে বড় শক্তি। জাপানের বিপক্ষে পিছিয়ে থেকেও জয় ছিনিয়ে আনার স্মৃতি সেটিই মনে করিয়ে দেয়। তাই এই লড়াই শুধু ব্রাজিল বনাম নরওয়ে নয়, এটি অভিজ্ঞতা বনাম ক্ষুধা, ঐতিহ্য বনাম নতুন বিশ্বাসের লড়াই। একদিকে চোটে বিপর্যস্ত ব্রাজিল, অন্যদিকে পূর্ণ শক্তিতে আত্মবিশ্বাসী নরওয়ে। ৯০ মিনিট শেষে বিশ্ব দেখবে ব্রাজিল কি আবারও নিজেদের কিংবদন্তি আরও সমৃদ্ধ করবে, নাকি হালান্ড ওডিগার্ডের হাত ধরে বিশ্বকাপে সত্যিই শুরু হবে নরওয়ের নতুন অধ্যায়। গোলাম মোর্শেদ, স্টার প্লে।